আমি যদি বলি বাইরের বড় বড় দেশের মধ্যে সৌন্দর্যময় জায়গা আমাদের ইন্ডিয়াতেও আছে, আপনারা কি সেটা বিশ্বাস করবেন? আর হ্যাঁ, সেই জায়গাটা দেখার জন্যই আজকে আমরা এখন বেরিয়ে পড়েছি। সানডে আমাদের অফ থাকায় সকলে মিলেই যাচ্ছি। বেসিক্যালি হয়েছেটা কি, 6 সিটের ক্যাব বুক করে 8 জন বসলে যা হয়, দেন এভাবে চেপে চুপে বসে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বাইরের ওয়েদারটা দেখে মনে হচ্ছে আকাশটা এক অপূর্ব রূপ ধারণ করেছে। আর সমস্ত বন্ধুরা একসাথে কোথাও গেলে আড্ডা হবে না তা কখনো হয়? গাড়ির ভেতরেই একে ওকে পেটাপিটি করতে করতে পৌঁছে গেলাম আমাদের লোকেশনে। মাঝে মাঝে প্রকৃতি এমন রূপ ধারণ করে যে কিছু কিছু জিনিস অদ্ভুত সুন্দর লাগে দেখতে। তারপরে নেমেই এখানে আগে ভাড়ার টাকা তোলা হচ্ছে সকলের কাছ থেকে। আর এই যে এনাকে দেখতে পাচ্ছেন স্ক্যানার নিয়ে দাঁড়িয়ে আছে। আর এখন আমরা চলে এসেছি সেই লোকেশনে, আমরা একদম বাইরেই দাঁড়িয়ে আছি। আর এই যে সামনে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরো পার্কিং এরিয়া। আর ফাইনালি আমরা ভেতরে এন্ট্রি নিয়ে নিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে গুরগাঁওয়ে অবস্থিত সাইবার সিটি। ভেতরে ঢুকতে না ঢুকতেই দেখলাম লোকজনের বসার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে। এখানে সবার জন্য টয় ট্রেনও অ্যাভেলেবেল আছে। তার সাথে মাঝখানে গিয়ে একটু অবাক হয়ে গেলাম এটা দেখে, অনেকগুলো ছোট ছোট বাচ্চা এখানে বসে স্কেচ বানাচ্ছে। অবাক করা কাণ্ড হচ্ছে এটা যে এই দেওয়ালটা দেখে আমি ভেবেছিলাম অনেক পুরনো দেওয়াল, কিন্তু কাছে গিয়ে দেখলাম না, এটা একটা থিম বানানো হয়েছে। দেখো, পুরোনো দিনে যেমন হোটেল রেস্টুরেন্ট ছিল সেটাকে রিক্রিয়েট করা হয়েছে। তো এই অসাধারণ জায়গাটা ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এখন টাইম জোনের একদম সামনে, যেখানে ঢুকলে আপনার মনে হবে যে গেমিং এর একটা আলাদা দুনিয়ায় আপনারা চলে এসেছেন। তো পুরো জায়গাটা ভেতরে দেখবো কি কি গেম আছে আর বাচ্চারা কিভাবে মজা নিচ্ছে। তো চলুন আপনাদেরকেও দেখাই। সত্যি বলতে এই জায়গাটাতে একবার প্রবেশ করলে মনে হবে আপনি আলাদা একটা গেমিং দুনিয়ায় চলে এসেছেন। শুধু ছোটরা না, বড়রাও এসে এখানে মজা নিচ্ছে। সত্যি বলতে ভেতরে ঢুকে একটা আলাদাই এক্সপিরিয়েন্স হলো। এখন আমরা চলে এসেছি উপরে একটা ক্যাফেতে বাইরের ভিউটা দেখার জন্য। আপনারা হয়তো ভাববেন চারদিকে তো বিল্ডিং, এনভায়রনমেন্টের কি কোনো খেয়াল রেখেছে? হ্যাঁ, এই যে সামনে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কোনো প্লাস্টিক গাছ না, সবগুলো ন্যাচারাল গাছ। তো সবাই আমরা প্রথমবার এসেছি এখানে ঘুরতে, তো পুরো জায়গাটা এক্সপ্লোর করলাম আর সবাইকে বুঝতেই পারছেন দারুণ লেগেছে। এখন বৃষ্টি চলে এসছে আর আমরা এখন কিছু পেট পুজো করে ভেতরেতে খেতে পারবো না, কারণ বিশাল দাম ভাই, ওখানে টাকা করে নাই। এখন বাইরে থেকে কিছু খেয়ে এখান থেকে বেরোবো।